This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন নিউজ টপ 9, আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। আর টিভি 9 বাংলার খবরের জের গজলডোবায় তৃণমূল নেতা সুব্রত সাহার 3 কোটি টাকা নির্মীয়মান ওয়াটার পার্ক ভেঙে দিল প্রশাসন। অন্যদিকে বিজেপি নেতা উত্তম রায়ের রিসর্টেও অভিযান, ভেঙে দেওয়া হলো রিসর্ট। আরও ডিটেলে জানাবেন প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, দেখো, আমরা টিভি 9 বাংলা থেকে প্রথমবারই প্রশ্ন তুলেছিলাম যে শুধু একা রঞ্জন সিং শর্মার জমি দখল করে আছেন, সেই জমি সরকার পুনরুদ্ধার করলো, কিন্তু বাকিদের ক্ষেত্রে অভিযান নেই কেন? এই প্রশ্নটা প্রথম দিন থেকে আমরা তুলেছিলাম এবং আমরাই একমাত্র দর্শকদের একদম বাস্তবে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখিয়েছিলাম গজলডোবা এলাকায় অসংখ্য রিসর্ট, অ্যামিউজমেন্ট পার্ক মাথা চাড়া দিয়ে উঠেছে, 3 তলা 4 তলা বিল্ডিং তৈরি হয়েছে পঞ্চায়েতের কাছ থেকে প্ল্যান পাস করিয়ে নিয়ে গিয়ে, যার কোনো আইনি এখতিয়ার নেই। এইভাবে একের পর এক বেআইনি রিসর্ট, ফুর্তির রিসর্ট গড়ে উঠেছে। তারপর অবশেষে সরকার নড়েচড়ে বসলো, আজ বিকেল নাগাদ অভিযান চালানো হয়। সুব্রত সাহার যে অ্যামিউজমেন্ট পার্ক ছিল 3 কোটি টাকার, সেটি যেমন ভাঙা হয়েছে, উল্টো দিকে উত্তম রায় যে বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছিলেন আগেই, এর আগেও অভিযান করতে পুলিশ গিয়েছিল, কিন্তু সেই সময় তিনি কিছু কাগজপত্র দেখান, কিন্তু সেগুলি ভেরিফাই করে দেখা যায় সবটাই জাল এবং অবৈধ। সেই কারণে সেই রিসর্টটিও ভাঙা হয়েছে। আগামীকালকেও গজলডোবা এলাকায় অভিযান হওয়ার কথা রয়েছে। যে সমস্ত বেআইনি জবরদখল রয়েছে এবং বিশেষ করে বহুতলগুলো রয়েছে, ফুর্তির রিসর্ট রয়েছে, বেআইনি 3 তলা 4 তলা বাড়ি তৈরি করে ফেলা হয়েছে, সেগুলো ভেঙে ফেলা হবে। সরকার বরদাস্ত করবে না বলে প্রাথমিকভাবে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, আপনি কোনো কাউন্সিলরকে রাস্তায় প্রকাশ্যে হাতাহাতি করতে দেখেছেন? আজ দেখলেন তো কলকাতার রাস্তায় কিভাবে গুন্ডাদের মতো মারামারি করছেন তৃণমূল কাউন্সিলর, চর থাপ্পড় মারছেন দলেরই এক যুব নেতাকে। তবে কলকাতায় তৃণমূল বনাম তৃণমূলের এই লড়াই নতুন নয়। এর আগে কসবা, পাটুলি, এন্টালিতে দলের 2 গোষ্ঠীর কোন দলে রক্ত ঝরেছে। এবার সেই তালিকায় জুড়ে গেল শ্যামপুকুর। দেখুন অবস্থাটা, রাস্তার মধ্যে তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল যুবনেতার মারপিট। শ্যামপুকুর বিধানসভা এলাকায় কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার ঠাঁটিয়ে চর মারছেন ওই ওয়ার্ডেরই দলের প্রাক্তন যুব সভাপতি কেদার দাসকে। কেন চর মারছেন কাউন্সিলর? কেদারের অভিযোগ, সুনন্দা সরকার ও তার দলবল এলাকায় তোলাবাজি করছে, প্রতিবাদ করায় জুটেছে মার। কাউন্সিলর ও ওনার হাজবেন্ড তন্ময় সরকার নেতৃত্বে 20-30 জন লোক এসে আমার উপর পুরো চড়াও হয়। এফআইআর করবো আমি। সুদীপদার কাছে গিয়ে আপনারা জানতে পারবেন যে আমরা তৃণমূল না অন্য পার্টির লোক। আর আমি যখন যুব প্রেসিডেন্ট ছিলাম তখন উনি আমার পেছনে ওই মিছিলে হাঁটতেন। নিষিদ্ধ পল্লীতে 6টা বাড়ি আর একটা বাড়ি নতুন কিনেছে নীলকমলের অপোজিটে, তার ছেলের নামে কিনেছে। কোথা থেকে টাকা পাচ্ছে এত টাকা? নিষিদ্ধ পল্লীর লোকেরা সব অতিষ্ঠ হয়ে আছে, তাদের বাড়ি চলতে দিচ্ছে না। উনি আপাদমস্তক একজন দুর্নীতিগ্রস্ত কাউন্সিলর এবং ওনার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই সব কথা উনি নিজের পিঠ বাঁচানোর জন্য বলছেন, যেটা প্রকাশ্যে এসে গেছে। উনি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির ওপর চড়াও হয়েছেন। পাল্টা কেদার দাসের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ কাউন্সিলরের। সুনন্দার অনুগামীকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কেদারের বিরুদ্ধে। মারা হয়নি ওকে, ওর হাত থেকে ইটটা আমি কাটছিলাম, ও ধরে ধরে এই যে এর মাথায় 1/2 ইঞ্চি পড়ে গেছে, এর চোখটা দেখুন। এটা সব হেলথ ওয়ার্কার। 18 নম্বর ওয়ার্ড থেকে হারাতে হবে তৃণমূলকে, এটা একটা যেন এদের শপথ নিয়ে নিয়েছিল, যেটা ওরা সাকসেস হয়নি। এই রাগটারই এখন বহিঃপ্রকাশ চলছে। বাঁশ একটা রড ছিল, দিয়ে এসে রডটা সেভ করে নিয়েছি, বাঁশ লাঠিটার ঘায়েতে ইট ফিট তো ছুঁড়েছে, আমার মাথায় আঘাত করে, মানে লাঠিটা এসে করে। পুলিশ যদি যদি কাজ করতো, যদি অ্যারেস্ট করে ছেড়ে না দিত, তাহলে ওই ছেলেগুলো এসে বাড়াবাড়ি করছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। উল্টে যারা কমপ্লেন করতে যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে। রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক শশী পাজা ঘনিষ্ঠ যুবনেতা কেদার দাস। দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূল করেন। 21শে জুলাই সমস্ত দায়িত্ব কেদারের হাতেই ন্যস্ত করেছিলেন শশী। কেদারের সঙ্গে দীর্ঘদিন ধরে সুনন্দা দ্বন্দ্ব চলছিল। কাউন্সিলরের থাপ্পড়ের ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। সুনন্দা সরকারের বিরুদ্ধে বটতলা থানায় বিক্ষোভ দলেরই নেতাকর্মীদের। শাসক কাউন্সিলরের কাণ্ড দেখে স্বাভাবিকভাবেই কটাক্ষ করছেন বিরোধীরা। ওরা যে পদের লড়াইটা করে সেখানেও এটা মাল কামানোর জন্য। এটা হচ্ছে, এরা হচ্ছে সবাই দোলা সেন পার্ট 1 পার্ট 2, দোলা সেন পুলিশকে মেরেছিল, দলের লোককে মারছে। 20 জুলাইয়ের মিছিলকে কেন্দ্র করে সব জায়গায় পাড়ায় পাড়ায় দলের লোককে মারছে। যদি এও ধরা যায় কাউন্সিলর
দিদির মতো বা গার্জেনের মতো শাসন করছেন, তাহলেও এই দৃশ্য অবাঞ্ছিত। আমি আশা করব দলের যারা জেলা নেতৃত্ব আছেন তারা এই বিষয়টি দেখবেন। কলকাতার বুকে গত কয়েকদিনের মধ্যেই গোষ্ঠী কোন্দলের সিরিজ হয়ে গেল। গত মাসেই কসবার রাজডাঙ্গায় জমি দখলদারি নিয়ে কাজিয়া জড়ান তৃণমূলের 2 কাউন্সিলরের গোষ্ঠী। রীতিমতন সিনেমার মতন গ্যাং ওয়ার দেখেছেন ইন্দু পার্কের বাসিন্দারা। পাটুলিতে শাসক দলের 2 কাউন্সিলর গোষ্ঠীর মারামারি এমন পর্যায়ে পৌঁছয়ে খোদ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল শোকজ করে তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও তারকেশ্বর চক্রবর্তীকে। গত সপ্তাহে এন্টালিতেও জমি দখলদারির অভিযোগকে কেন্দ্র করে কোন্দলে জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এবং কাউন্সিলর স্বপন সমাদ্দার। সেই রেশ কাটতে না কাটতেই শ্যামপুকুরে কাউন্সিলরের চড়থাপ্পড়। লোকসভা নির্বাচনের পরে সবেমাত্র 4 বিধানসভা উপনির্বাচনে বড় জয় পেয়েছে তৃণমূল। সেই উচ্ছ্বাসের মধ্যেই এমন গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালীর ছায়া এবার সোনারপুরে মহিলাকে বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, একেবারে শাহজাহানের কায়দাতেই এলাকায় অত্যাচার চালায় অভিযুক্ত জামাল উদ্দিন সর্দার। ঘটনায় জামালকে না ধরলেও অন্য 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং যা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। সন্দেশখালী চোপড়া আরিয়াদহের পর এবার সোনারপুর। ফের শাসক দলের লোকজনের বিরুদ্ধে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠল। পারিবারিক বিবাদ মেটানোর নামে সালিশি সভায় এক মহিলার পায়ে শিকল বেঁধে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল। অভিযুক্ত জামাল উদ্দিন সর্দার তৃণমূল কর্মী বলে পরিচিত। বিচার ডেকেছিল বাড়িতে, যাওয়ার পরে জামাল আমাকে খুব মারধর করে, বিচার না করে পায়ের শেকল দিয়ে বাঁধে। এত মারধর করেছে, ওর বাড়ি যারা ছিল ওরাও আমাদেরকে মারধর করেছে, আমার স্বামীকে মারধর করেছে। ও আমাকে উদ্যম পাদ্যম মারধর করে, ও লাঠি মেরেছে, ওর লাঠি দিয়ে মেরেছে, ওর ওখানে ছোটো এরকম বাঁশ কাটা আছে সেই দিয়ে মেরেছে, চাপালি এইগুলো সব চড় মেরেছে, খুশি মেরেছে মাথায়। আমার স্বামী ছিল, স্বামী থাকাতে যাচ্ছিলো বলে স্বামীকেও মারধর করেছে, অরবিন্দু ছিল ও মারধর করেছে। মহিলার অভিযোগ, থানায় জানিয়েও কোনো লাভ হয়নি। নির্যাতনের অভিযোগ পেয়ে ওই মহিলার বাড়িতে যান বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল। সোনারপুর থানায় গিয়ে কথাও বলেন তিনি। পুলিশ জানতো না, মমতা ব্যানার্জি জানেন না। আসলে এইসব শেখ শাহজাহান পাড়ায় পাড়ায় গলিতে গলিতে, এবং তাদেরকে এই দায়িত্ব দিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি ভোট করানোর জন্য। না, জামাল তৃণমূল করে না, জামালের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। জামাল তৃণমূলের না দলীয় কোনো পদে আছে, না প্রশাসনিক কোনো পদে আছে, এবং বুথ স্তরের যে কর্মী তৃণমূলের সেখানেও ওর কোনো ভূমিকা নেই। যদি সে অন্যায় করে থাকে, যে অন্যায় করবে সে সাজা পাবে। অভিযোগ, এলাকায় জমি কেনাবেচা থেকে পারিবারিক সমস্যার সমাধান, কোনো কিছুই জামালকে ছাড়া হয় না। এলাকায় তার এতটাই প্রভাব, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছেন জামাল উদ্দিন। যিনি অভিযোগ করেছেন তার নিজের পুত্র, তারা এখানেও ছিল। এটা ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে, এটা সম্পূর্ণ ফাঁসানোর চক্রান্ত। তাহলে যদি সেরাম হয়, নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। জামাল অস্বীকার করলেও তার বাড়িতে মোটা শিকল পড়ে থাকতে দেখা গেছে। সেই শিকল বাঁধার জন্য মেঝেতে হুকো পোতা ছিল। এসব কেন? উত্তর রেডি জামালের। আপনার বাড়িতে যে শিকল টিকলগুলো রেখেছেন, এগুলো কিসের জন্য রেখেছেন? কিসের? না, এ তো গরু আছে, আমার ঘোড়া আছে। ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে মাথা টাথা হয়, ঠিক আছে। শিকল কি মানুষের মাথার জন্য কেউ বাড়িতে রেখে দেয়? বোকা বোকা কথাবার্তা বললে হবে? কেউ বলবে? এটা ফাঁসানোর চক্রান্ত, সম্পূর্ণ এটাকে সমীর করে এটা করাচ্ছে ওকে দিয়ে। মানে জামালের ঘোড়া শালও আছে, থাকবে নাই বা কেন? বকলমে তো এলাকার জমিদার তিনি। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙুরে বিঘাখানেক জমি নিয়ে তৈরি তার প্রাসাদের মতন বাড়ি। অভিযোগ, এই জমি নাকি জোর করে হাতিয়ে নিয়েছেন তিনি। ঠিক যেভাবে ভয় দেখিয়ে বিঘের পর বিঘের জমি কবজায় করেছিল সন্দেশখালীর শাহজাহান। আমার একটা জমি 2 বছর ধরে নিয়ে জামাল সর্দার, ঠিক আছে। ও বলতে যাচ্ছি, ও মারতে আসছে। কতটা জমি? 10 কাঠা জমি। এখানে জামাল একটা দলবল আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে। ও এখানে দাফিয়ে বেড়ায়, ঠিক শেষ শাহজাহান, দ্বিতীয় শাহজাহানে, বুঝলেন তো। ও দেখবে ওর বাড়ি ভদ্র করেছে, কিংবা 6-8টা লোক ধরে রেখেছে, মানে কি হারে কি করছে না খেটে, ওদের টাকা আসছে শুধু মোস্তানি। জামাল এখন তৃণমূলের এতে আছে। জামালের কাণ্ডকারখানা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না, কোনো ব্যক্তিগত পারিবারিক গণ্ডগোল, শরিকি গণ্ডগোল, এলাকার কোনো
গোষ্ঠীর গণ্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। তৃণমূল করে যা খুশি করো, ভোটটা লুট করে দাও। শাহজাহান জেসিবি থেকে জয়ন্ত। গত কয়েক মাস ধরে শাসক দলের বাহুবলীদের একের পর এক দাদাগিরির খবর সামনে এসেছে। চোপড়া যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। সংসদে দাঁড়িয়ে তার নিন্দা করতে দেখা গেছিল প্রধানমন্ত্রীকে। শত সমালোচনার পরও পরিস্থিতির যে বদল হয়নি, সোনারপুরের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যপালের বিরুদ্ধে কোনো অসম্মানজনক মন্তব্য নয়, মানহানির মামলায় অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা, রাজ্যপালের সংশ্লিষ্ট মামলায় অন্তর্বর্তী নির্দেশ বিচারপতি কৃষ্ণা রায়ের। আরও ডিটেলে জানাবেন শ্রাবন্তী সাহা, রয়েছেন টেলিফোনে। শ্রাবন্তী, দেখো, মুখ্যমন্ত্রী সহ 4 জন তারা এই ধরনের কোনো মানহানিকর মন্তব্য করতে পারবেন না আগামী দিনে রাজ্যপালের বিরুদ্ধে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টে। যদিও এটি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 14ই আগস্ট পর্যন্ত এই ধরনের কোনো মন্তব্য করা যাবে না। অন্যদিকে এই রায় বেরোনোর পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তারা আলাদা করে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে যে মন্তব্য করেছিলেন সেটা যে একেবারে মানহানিকর, এটা কিন্তু অর্ডারের কোথাও লেখা নেই। সেক্ষেত্রে এই ধরনের অন্তর্বর্তী নির্দেশ কেন, সে নিয়েও তারা ফের প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে গোটা অর্ডারের পরে তাদের যে বক্তব্য, সেখানে কোথাও গিয়ে একটা ইঙ্গিত রয়েছে আগামী দিনে এই যে অর্ডার সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন দেওয়া। ধন্যবাদ। আর দিকে দিকে শাসকের মাতব্বরি। কালিয়াচকের মসিমপুরে পরকীয়ার অভিযোগে সালিশি ডেকে যুগলকে চূড়ান্ত নির্যাতন, জুতোর মালা পরিয়ে মুখে চুনকালি দিয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ। চোপড়ার মতো কালিয়াচকের ছবিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। এক পুরুষ এবং এক মহিলা মাথা নিচু করে হেঁটে চলেছেন। তাদের পেছনে হাঁটছেন শখানেক গ্রামবাসী। চলছে হাসি ঠাট্টা, মাঝে মধ্যে উড়ে আসছে কটাক্ষ, এমনকি কেউ কেউ আনন্দে বাজিও ফাটাচ্ছেন। সে এক পৈশাচিক আনন্দ, একটা উৎসব ব্যাপার। এই পুরুষ এবং মহিলা সম্পর্কে স্বামী স্ত্রী, দুজনেরই দ্বিতীয় বিয়ে। আগের পক্ষকে দুজনে ডিভোর্স দিয়ে 1 বছর আগে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে গিয়ে বিয়ে সারেন। এরা অলরেডি ডিভোর্সি এবং এরা অলরেডি বিয়েও করে নিয়েছে 1 ইয়ার বিফোর। কিন্তু আফটার দ্যাট যখন এটা সালিশিতে যখন আসলো ম্যাটারটা, তাদের মধ্যে একটা ইলিসিট রিলেশন আছে, পরবর্তীতে তারা হচ্ছে সেই ম্যারেজ সার্টিফিকেটটা, কাজিনামাটা, সেটা কিন্তু দেখানো হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল যে এটা আমাদের মধ্যে বিয়ে হয়ে গেছে এবং আমরা দুজনেই ডিভোর্সি, আমাদের দুজনেরই তালাক হয়ে গেছে। কিন্তু এই আইনত বিয়েকেই পরকীয়া বলে দাগিয়ে দিতে ছাড়েনি মালদার কালিয়াচকের মাতব্বররা। 3বার সালিশি সভা বসানোর পর দুজনকে 2 দিন ধরে ঘর বন্ধ রেখে চলে অকথ্য অত্যাচার। পরে চুল কেটে মুখে কালি লাগিয়ে গলায় জুতোর মালা পরিয়ে এভাবেই গ্রামে ঘোরানো হয় মহিলা এবং তার স্বামীকে। কেউ কেউ সেই ছবি মোবাইলেও তুলে রাখেন। কালিয়াচক থানায় সেই ছবি এবং খবর পৌঁছানোর পর পুলিশ এসে দম্পতিকে উদ্ধার করে। দীর্ঘক্ষণ ধরে অত্যাচারের ফলে দুজনেই অসুস্থ হয়ে পড়েন। আক্রান্ত যুবকের অভিযোগের ভিত্তিতে 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই জেলায় হইচই পড়ে যায়। কয়েকজন আইনজীবী এই ঘটনায় মহিলা কমিশনে যাচ্ছেন বলে খবর। এই টাইপের ঘটনা পশ্চিমবঙ্গে ইদানিং বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। এগুলোকে সরকার যদি ইমিডিয়েটলি হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু এগুলোর ঘটনা আরও দীর্ঘদিন বাড়বে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ঘটনার দায় ঝেড়ে ফেলেছে। বিষয়টিকে সামাজিক সমস্যা হিসেবে তুলে ধরতেই তারা ব্যস্ত। একটা স্টেপ পর্যন্ত ঠিক ছিল যে হ্যাঁ, ও একটা অবৈধ কাজ করেছে, স্বামী থাকা সত্ত্বেও বাচ্চাদের সঙ্গে মানে ছেলে বয়সের সঙ্গে রিলেশন করেছে, ওর একটা পানিশমেন্ট হয়েছে পর্যন্ত ঠিক ছিল। এই যে মালা পরে, জুতোর মালা পরে, চুল কেটে যে মানে র্যালি করছিল, এটা আমাদের মানে দৃষ্টিকটুর ব্যাপার, এটাতে আমরা সহমত নেই। এগুলো কোনো শাসক দলের ব্যাপার নয়, সামাজিক কিছু জায়গাতে, আরো কয়েকটা জায়গাতে দেখছি সামাজিক ভাবে ওরা কিছু আইনের উপর আস্থা না রেখে যেটা আইন বিরুদ্ধ সেই ডিসিশন গুলো নিয়ে ফেলছে, যেটা কখনোই হওয়া উচিত নয়। সমাজে যারা হত্যাকর্তা আছে তাদেরও উচিত যে কি আইন কি বলছে সেটা ভেবেও তাদের কাজ করা উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত।
কিন্তু প্রশ্ন হচ্ছে ৩-৪ দিন ধরে এক দম্পতির ওপর অকথ্য অত্যাচার চলছে, স্থানীয় প্রশাসন কোনো খবর পেল না। এখান থেকেই বিরোধীদের কটাক্ষ, রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। কালিয়াচক থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। জিনিসপত্রের লাগাম ছাড়া দাম বৃদ্ধি নিয়ে নবান্নে বৈঠকে মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর বৈঠকের 8 দিনের মাথায় ফের নবান্নে বৈঠকের ডাক মুখ্য সচিবের। বৈঠকের পর বেশ কিছু নির্দেশিকা নবান্নের তরফে। আলুর দামের ওপর নজরদারির নির্দেশ, হিমঘর থেকে আলুর যোগান বাড়াতে হবে নির্দেশ নবান্নের। দাম নিয়ন্ত্রণ না হলে ভিন রাজ্যে আলু রপ্তানি নয়, যত সম্ভব সুফল বাংলার স্টল বাড়ানোর নির্দেশ। স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগানোর নির্দেশ নবান্নের।